প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো। তোমরা নিশ্চয়ই জানো যে গত ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করেছিলাম এবং কয়েকটি সূত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তোমরা জানো যে এই টপিকটার উপরে অনেক সূত্র রয়েছে, অল্প সময়ের মধ্যে সবগুলো সূত্র আলোচনা করা সম্ভব নয়। ইনশাআল্লাহ আমরা আজকে চেষ্টা করব বাকি যে কয়টা পারি আর কি সময়ের মধ্যে সূত্রগুলি আলোচনা করা। আর রাইট ফর্ম অফ ভার্বের একটা বড় ব্রাঞ্চ বা শাখা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তোমরা জানো নিশ্চয়ই যে একটা সেন্টেন্সের ভার্ব উক্ত সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার পার্সন এর উপরে নির্ভর করে। কাজেই সাবজেক্ট চেনা, সাবজেক্টের নাম্বার পার্সন বোঝা, সেই অনুসারে তোমাকে উক্ত সেন্টেন্সের ভার্বটি রূপ নির্ধারণ করতে হবে। কাজেই বিষয়টি একটু মনোযোগের সাথে খেয়াল করলে তোমাদের উপকার হবে ইনশাআল্লাহ। আমরা শুরু করি। আমরা মৌলিক সূত্র জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হয় আর টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে মূল ভার্ব বা ডু ভার্বের শেষে এস বা এস যুক্ত হয়। অন্য ক্ষেত্রে কিন্তু এস এস যুক্ত হয় না, এটা তোমাদের মনে রাখা উচিত। যাই হোক, অনেক সময় আমরা বুঝতে ভুল করি, মনে করি যে নিকটবর্তী যে নাউন বা প্রোনাউন রয়েছে তাকে আমরা আসল সাবজেক্ট রূপে ভুল করি। যেমন the students in the classroom polite. পোলাইটের আগে ব্র্যাকেটে বি রয়েছে, আমাদের নির্ধারণ করতে হবে বিতে কি হবে। বি তো নন ফাইনাইট বা উইদিন ব্র্যাকেটে রয়েছে, এটা রাইট ফর্ম না। এটা রাইট ফর্মটা কি হবে সেটা আমাদের নির্ধারণ করতে হবে। তো আমাদের দেখতে হবে যে প্রকৃত সাবজেক্ট কোনটা। সাবজেক্ট যদি ক্লাসরুম হয় থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে বিতে ইজ হওয়ার কথা। আর সাবজেক্ট যদি স্টুডেন্টস হয় থার্ড পারসন প্লুরাল, সেক্ষেত্রে ভার্ব হবে আর। তো আমরা বুঝতেই পারছি যে এখানে প্রকৃত সাবজেক্ট হলো স্টুডেন্টস, যদিও একটু দূরে আছে। স্টুডেন্টস থার্ড পারসন প্লুরাল, যার কারণে বিতে হবে আর। কাজেই এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে নিকটবর্তী নাউন প্রোনাউন কখনো কখনো প্রকৃত সাবজেক্ট নাও হতে পারে। যদি সেন্টেন্স শুরু হয় ওয়ান, ইচ, এভরি, আইদার, নেইদার ইত্যাদি দ্বারা যদি সেন্টেন্স শুরু হয়, তাহলে কিন্তু পরের সাবজেক্টটি প্লুরাল হলেও প্রকৃত সাবজেক্ট ধরতে হবে সিঙ্গুলার। যেমন ওয়ান অফ দি বয়েজ, ব্র্যাকেটে বি রয়েছে, মনে করো মাই কাজিন। ছেলেদের মধ্যে সবাই না, কিন্তু তাদের মধ্যে থেকে একজন আমার কাজিন। তাহলে শুরু হয়েছে ওয়ান দিয়ে, সূত্র কি বলে সিঙ্গুলার হবে। কাজে ওয়ান অফ দি বয়েজ সাধারণ সূত্র বলে যে বয়েজ প্লুরাল আছে আর হওয়ার কথা, কিন্তু তা নয়, এখানে ইজ হবে। আরেকটা সূত্রে আসি। সাধারণ সূত্র হলো দুটো সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত থাকলে পরের ভার্বটি হয় প্লুরাল। যেমন মনে করো করিম and রহিম are two brothers। এখানে বি থাকতে পারত। করিম আর রহিম এখানে এক সত্তা নয়, দুইজন ভিন্ন ব্যক্তি, ভিন্ন সত্তা, এন্ড দ্বারা যুক্ত হয়েছে, যার কারণে এখানে সাধারণ নিয়মে ভার্ব হয়েছে প্লুরাল। কিন্তু যদি এমন হয় সোহরাব and রুস্তম, সংক্ষেপে লিখলাম is a famous book। এখন সোহরাব আর রুস্তম নাম
আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সোহরাব আর রুস্তাম মিলে একটি বই বোঝাচ্ছে। সোহরাব আর রুস্তাম একটি পুস্তকের নাম, একটা কাহিনী, একটা নাটক বা উপন্যাস, যার কারণে এখানে ইজ হবে, বি না হয়ে ইজ হবে, কারণ এখানে দুইজন ভিন্ন ব্যক্তিকে বোঝাচ্ছে না, মূলত একটা বইকে বোঝাচ্ছে। অনুরূপভাবে যদি বলি ব্রেড এন্ড বাটার আর মাই ফেভারিট ব্রেকফাস্ট, না, ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। অনুরূপভাবে যদি বলি টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান নাকি ওয়েট ফর নান, কোনটা সঠিক হবে? ওই ক্ষেত্রে আবার সত্তা ভিন্ন, যার কারণে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান হবে। আবার কেউ কেউ বলে ওয়েটস, কাজে এখানে আমরা দুটোই সঠিক বলে ধরে নিতে পারি। আচ্ছা, তারপরে আসি আমরা আরেকটি সূত্রে। যদি দুটো সাবজেক্ট as well as along with together with in addition to not অথবা and not with ইত্যাদি দ্বারা যুক্ত থাকে, তখন প্রথম সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে ভার্ব হয়। তখন প্রথম সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে ভার্ব হয়। আমরা একটা উদাহরণ দেই, যেমন she বা সাবিনা, she as well as her sisters অন্য ভার্ব দিই আমরা, বি না দিয়া ব্র্যাকেটে দিলাম সিং, সে এবং তার বোনেরা সবাই ভালো গান গায়। নিকটবর্তী সাবজেক্ট প্লোরাল দেখতে পাচ্ছি আমরা, সেই অনুসারে যদি আমরা ভার্বের রূপ নির্ধারণ করি তাহলে সিং এর সাথে এস হয় না, কিন্তু প্রকৃত সাবজেক্ট এখানে সি অ্যাজ ওয়েল এজ এর আগের সাবজেক্ট দেখতে হবে, আমরা একটু আগেই বলেছি। কাজেই ভার্বের সঠিক রূপটা কি হবে? ব্র্যাকেট উঠে গিয়ে এখানে সিংস হবে। অনুরূপভাবে এখানে যদি অ্যালং উইথ, টুগেদার উইথ এগুলি থাকতো, নট অ্যান্ড নট উইথ, তাহলে একই সূত্র প্রযোজ্য। অনেক সময় দুই পদে একই ব্যক্তি থাকতে পারে, যেমন দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি কাম ব্র্যাকেটে রাখলাম। এখন ব্যক্তি এক না ভিন্ন বোঝার একটা সহজ উপায়ও আছে, যে প্রথম পদবীর আগে দি আর্টিকেল আছে, দ্বিতীয় পদবীর আগে আর্টিকেল নাই, তার মানে দুই পদে এক ব্যক্তি, কাজেই থার্ড পারসন সিঙ্গুলার ধরতে হবে। কাজেই যদি আমরা কন্টিনিউয়াস টেন্স করি তাহলে এখানে হবে ইজ কামিং, আর কামিং দিলে ভুল হবে, ঠিক আছে? অনুরূপভাবে যদি বলি এ ব্ল্যাক and white cow is graze, মূল ভার্বটা রাখি আমরা in the field, মাঠে একটা সাদা কালো গাভী ঘাস খাচ্ছে বা চড়ে বেড়াচ্ছে। এক্ষেত্রে গাভী একটা না দুইটা বোঝার উপায় কি? যদি ব্ল্যাকের আগে এখানে রয়েছে, হোয়াইটের আগেও থাকতো, তাহলে গাভী বোঝাইতো দুইটা, একটা কালো গাভী আর একটা সাদা। কিন্তু এখানে গাভী কিন্তু দুইটা না, সাদা কালো, গায়ের রং তার সাদা কালো, কাজেই সিঙ্গুলার। কন্টিনিউয়াস টেন্স করলে হবে এখানে ইজ গ্রেজিং, এটা সঠিক করলে হবে ইজ গ্রেজিং, আর গ্রেজিং দিলে আবার হবে না। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। শেষে আরেকটা সূত্র আমরা বলে রাখি, সেটা হলো আইদার অর, আইদার ডট ডট
or, neither dot dot nor, শুধু or তাও হতে পারে, শুধু nor হতে পারে ইত্যাদি দ্বারা যদি দুটো সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত থাকে তখন সাধারণ নিয়মে আমরা জানি যে দুইটা সিঙ্গুলার সাবজেক্ট যদি যুক্ত থাকে পরস্পর তাহলে ভার্ব প্লুরাল হয়, কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম। এই ক্ষেত্রে তোমার দুটো যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলারই হবে। একটা উদাহরণ দিই আমরা, either Rana or his brother has done this. সিঙ্গুলার, ভার্বের ফর্মটা এখানে সিঙ্গুলার। কেন সিঙ্গুলার হলো? কারণ রানা আর হিজ ব্রাদার আইদার ডট ডট অর এই কোরিলেটিভ দ্বারা সংযুক্ত, দুটোই সিঙ্গুলার, রানাও সিঙ্গুলার, হিজ ব্রাদার তাও সিঙ্গুলার, যার কারণে ভার্বটা এখানে সিঙ্গুলার হয়েছে। আমরা যদি হ্যাভ ডান দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, আজকে এ পর্যন্তই থাকলো। ইনশাআল্লাহ নেক্সট পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।